আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা। ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে পাবেন দারুণ সব ভৌতিক কাহিনী, তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 1987 সাল, শীতের রাত, ময়মনসিংহ রেল স্টেশন। 25 বছর বয়সী মেহেদি নতুন স্টেশন মাস্টার। আজই প্রথম নাইট ডিউটি। ঘড়িতে তখন 2:10। প্ল্যাটফর্ম ফাঁকা, কুয়াশায় 10 হাত দূরের জিনিসও দেখা যায় না। শেষ ট্রেন চলে গেছে রাত 11টায়, পরের ট্রেন ভোর 5টায়। হঠাৎ দূরে হুইসেল। মেহেদি চমকে উঠল। শিডিউল খাতা চেক করলো, ফাঁকা। এই সময় কোনো ট্রেন নেই। 2:17 একটা পুরনো কাঠের বগিওয়ালা ট্রেন প্ল্যাটফর্ম 3-এ এসে থামল। ইঞ্জিন থেকে ধোঁয়া নেই, শব্দ নেই, শুধু বগির জানালা দিয়ে হালকা কুপির আলো কাঁপছে। কোনো যাত্রী নামল না। গার্ড মেহেদির রুমের দিকে তাকিয়ে হাত নাড়ল। গার্ডের চোখের জায়গায় শুধু গর্ত, আর ইউনিফর্মটা ছেঁড়া, পুরো গন্ধ ভেসে আসছে। মাইকে ঘোষণা বাজল, কিন্তু গলা মেহেদি না। খসখসে পুরনো রেকর্ডের মতো ময়মনসিংহ থেকে ছেড়ে যাবে শেষ স্টেশন। যাদের টিকিট নেই তারা উঠতে পারবে। মেহেদির মনে পড়ল দাদুর গল্প। 1963 সালে এই রুটেই মেল ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল। ব্রহ্মপুত্র ব্রিজে আগুন ধরে 147 জন যাত্রী পুড়ে মারা যায়। লাশও খুঁজে পাওয়া যায়নি অনেকের। সেই থেকে প্রতি বছর পৌষ মাসে ট্রেনের দরজা খুলে গেল। ভেতর থেকে কেউ ফিস ফিস করে ডাকলো, মাস্টার সাহেব, মেহেদি, খাতা মেলাতে হবে তো, আপনার নামও তো লিস্টে আছে, উঠে আসেন। মেহেদির গলা শুকিয়ে কাঠ। আমার নাম লিস্টে মানে? ট্রেনের দরজায় দাঁড়ানো গার্ডটা একবার এক পা এগিয়ে এলো। পা ফেলার শব্দ নেই। ছেঁড়া বুটের ভেতর দিয়ে হাড় দেখা যাচ্ছে। 1963 সালের 17ই পৌষ। গাড়ির গলাটা কুয়াশার মতো ভাসছে। মেল ট্রেন 7 আপ। ব্রহ্মপুত্র ব্রিজে আগুন। 147 জন যাত্রী, কেউ টিকিট কাটেনি, কারণ ওটা ছিল লাস্ট ট্রিপ। মেহেদি পেছাতে গিয়ে চেয়ারে ধাক্কা খেল। টেবিলের ওপর পুরনো রেজিস্টার খাতাটা নিজে নিজে খুলে গেল। হলুদ পাতা, পোড়া গন্ধ, শেষ পাতায় হাতে লেখা নামের লিস্ট। 146টা নাম কাটা। 147 নম্বরে কালি দিয়ে লেখা মেহেদি হাসান, স্টেশন মাস্টার, ময়মনসিংহ। তারিখ 17 পৌষ 1987। আজকের তারিখ দেখেন মাস্টার সাহেব। গার্ড হাসল। দাঁত নেই, শুধু অন্ধকার। আপনার ডিউটি তো আজই শুরু, আর আজই শেষ। বগির ভেতর থেকে এবার অনেক গলার গুনগুন ভেসে এলো। জানালা দিয়ে দেখা যাচ্ছে বসে আছে সবাই। কারো শরীর ঝলসানো, কারো শাড়ি পোড়া, বাচ্চাগুলোর হাতে খেলনা। সবাই মেহেদির দিকে তাকিয়ে আছে। একটা বাচ্চা মেয়ে হাত নাড়ছে। ভাইয়া, আমাদের বাড়ি পৌঁছে দিবা না? মেহেদির ফোন বেজে উঠল। দাদু কল দিচ্ছে। রিসিভ করতে দাদু চিৎকার করে উঠল, খবরদার মেহেদি, ওই ট্রেনে উঠবি না, তোর বাবাও। হ্যালো হ্যালো। লাইন কেটে গেল। ট্রেনের হুইসেল বাজলো। গার্ড বলল, সময় শেষ, হয় আপনি উঠবেন, না হয় আমরা আপনাকে নিয়ে যাব। মেহেদির সামনে এখন দুটো রাস্তা, দৌড়ে স্টেশন থেকে বের হয়ে যাওয়া, নাকি। পরবর্তী পার্ট শুনতে চাইলে আমাদের ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।